ছুটিতে দাদা যখন বাড়ি আসে তখন নতুন কিছু রান্না করে খাওয়ানোর চেষ্টা করি। এবারে ভোটের সময় এসে দাদা আবদার করলো, তোর হাতে সেই পটলের দোরমাটা আজকে রান্না করতো। আমিও পটল নিয়ে বসে পড়লাম। পটলের খোসাগুলো হালকাভাবে ছুলে নিয়ে পটল থেকে শ্বাসগুলো বের করে রাখবো। এভাবে সব পটল থেকে শ্বাস আলাদা করে রেখেছি। এমনিতে রান্না করতে আমি ভীষণ ভালোবাসি, তার উপর দাদা আবদার করেছে। পটলগুলো একেবারে হালকাভাবে ভেজে তুলে নিয়েছি। ওই একই তেলে কাতলা মাছের পেটি দুটো আমি ভেজে নিচ্ছি। এবার ভাবছো তো মাছ ভেজে আমি কি করব? আরে শেষ পর্যন্ত দেখতেই থাকো না। পটলের পুরটা রেডি করার জন্য এক এক করে সব মশলা আমি পেস্ট করে নেব। এদিকে মাছও ভাজা হয়ে গেছে, এবার মাছের কাঁটাগুলো সাইড করে রাখবো। পটলের পুর বানানোর জন্য তেল, কালো জিরে, রসুন কুচি, লঙ্কা কুচি, কুড়ে রাখা নারকেলগুলো দিয়ে ভালো মতো নাড়তে হবে। তখন কালারটা হালকা বাদামি হবে, তখন পেঁয়াজগুলো দিয়ে সবগুলো একসাথে মিক্সড করব। এত সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে। এরপর হলুদ, নুন, পেস্ট করে রাখা পটলের শ্বাসগুলো দিয়ে ভালো মতো নাড়তে হবে। এই রান্নাটাই যত খুন্তি নাচাবে স্বাদ তত দ্বিগুণ হবে। সেই আনন্দে আমিও খুন্তি নাচাতে লেগেছি। এরপর অ্যাড করেছি কাশ্মীরি লঙ্কা গুঁড়ো, ধনে গুঁড়ো, পেস্ট করে রাখা টমেটো দিয়ে আবারও খুন্তি নাচাতে শুরু করেছি। টেস্টটা ব্যালেন্স করার জন্য চিনি অ্যাড করেছি, আর দেখো খুন্তি নাচানোর রেজাল্ট। এরপর যে মাছগুলো রেখেছিলাম সেগুলো দিয়ে দেবো এবং ভালো মতো নাড়াচাড়া করে একদম ভাজা ভাজা করব। আচ্ছা, তোমরা কি আমার রান্নার ভিডিওগুলো পছন্দ করছো? তাহলে জানিও আর কি রেসিপি দেখতে চাও। মশলাটা একদম ভাজা হয়ে গেছে, এবার আমি নামিয়ে নিয়েছি। এবার গ্রেভির জন্য কড়াইয়ে তেল, তেজপাতা, গোটা জিরে, গোটা গরম মশলা দিয়ে দিয়েছি, এলাচ, দারচিনি আর লবঙ্গ। পেঁয়াজ বাটা দিয়ে ভালো মতো কষাতে হবে। বলে রাখি, এই রান্নাটা আমি একা করিনি, দাদাও অনেকটা হেল্প করেছে। এই রান্নাটা যদিও বা অনেকটা সময়ের ব্যাপার, কিন্তু যখন তৃপ্তি করে দাদা খাবে তখন এই কষ্ট সব ভুলে যাব। এরপর সব মশলাগুলো অ্যাড করে সামান্য পরিমাণ জল দিয়ে ভালো করে কষাতে হবে। পেস্ট করে রাখা টমেটোটা দিয়ে মশলার কাঁচা গন্ধটা মারুক। আর যে পুরটা আমি রেডি করেছিলাম এক এক করে সব পটলগুলোর মধ্যে ভরে আমি রেডি করে নেব। পটলের যে মুখগুলো আমি ফেলে না দিয়ে রেখে দিয়েছিলাম, তো সেগুলো এভাবে মুখটা আটকে টুথপিক দিয়ে আমি সেট করে নেব। তবে সব পটলগুলোর মধ্যে আমি পুরগুলো ভরে রেডি করে রাখবো। আমাদের রান্না প্রায় শেষের দিকে। এখন অ্যাড করছি কাজু, চারমগজের সেই পেস্টটা। এবার ভালো মতো মিক্সড করে নেব। এবার তো পটলের দোরমা দিয়ে চালিয়ে দিলাম। পরের বার যখন দাদা আবার আসবে তখন আর কি রান্না করে খাওয়াবো এখন থেকেই ভাবতে শুরু করতে হবে। এরপর পরিমাণ মতো জল অ্যাড করবো, তোমরা তোমাদের পরিমাণ মতো জলটা অ্যাড করে নেবে। গ্রেভি যখন কিছুটা ফুটতে শুরু করবে তখন পটলগুলো সব এক এক করে দিয়ে দেবো। উপর থেকে কিছুটা চেরা কাঁচা লঙ্কা অ্যাড করেছি, তোমরা অ্যাড করতেও পারো, নাও করতে পারো। এবার কিছুটা ঘি আর গরম মশলা অ্যাড করলেই রেডি। আর খেতেও খুব টেস্টি হয়, একবার বানিয়ে দেখো আর জানিও কেমন হয়েছে।